বন্ধুরা, যদি আপনারা বাড়ির আর্থিক উন্নতি করতে চান, সুখ শান্তিতে জীবন কাটাতে চান এবং সুস্থ ও নিরোগ হতে চান এবং পারিবারিক অশান্তি কলহ দূর করতে চান, তাহলে অতি অবশ্যই এই 5টি গাছের মধ্যে একটি অন্তত গাছ আপনার বাস্তুর মধ্যে থাকা প্রয়োজন। আর যদি আপনাদের সম্ভব হয়ে ওঠে তাহলে এই 5টি গাছই আপনারা বাস্তুতে লাগান। বন্ধুরা, আপনারা যেদিন থেকে এই গাছ লাগাবেন সেদিন থেকেই এর ফলাফল ও উপভাব আপনারা সেদিন থেকেই পাবেন এবং দেখবেন দিন ঘুরতে না ঘুরতেই নানা দিক থেকে মুক্তি পাচ্ছেন। বন্ধুরা, তাই বিশ্বাস হচ্ছে না তো তাহলে পারলে আজই লাগান। পারলে কয়েক দিনের মধ্যেই এই গাছগুলির মধ্যে একটি গাছ অন্তত আপনার বাস্তুতে লাগান। আর বন্ধুরা, কোন সেই 5টি গাছ কিভাবে লাগাবেন আপনার বাস্তুতে এবং কোথায় লাগাবেন সেই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি 1% উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন, একটি কমেন্ট দেবেন, একটি শেয়ার দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনার বাস্তুতে যদি অনেক জায়গা থাকে সেই স্থানে লাগাবার চেষ্টা করুন, বা জায়গা না থেকে থাকে আপনি গৃহের ভেতরেও এই সমস্ত গাছগুলি লাগাতে পারেন। টবে, বাড়ির ছাদে এই গাছগুলিও লাগাতে পারেন। আর বন্ধুরা, সবার প্রথমে আমি যে গাছটির নাম বলবো সেই গাছটি হলো, আর সেই গাছটির একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না। আর এই গাছটি আমাদের ভারতীয় আয়ুর্বেদিতে মহা ঔষধি গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর মহত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এই গাছটির নাম হলো নিম গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আর এই গাছকে 21% অন্যতম বৃক্ষভাবে ঘোষণা করা হয়েছে। আর এই গাছ যদি আপনার বাস্তুতে থাকে, যাবতীয় নেতিবাচক চিন্তা, অশুভ শক্তি, দুশ্চিন্তা সমস্ত কিছু দূর করেই এই গাছ। আর এই নিম গাছের মহত্ব ও গুরুত্বপূর্ণ। আর বাড়িতে নিমের হাওয়া অত্যন্ত শুভ বলে বাস্তুবিদরা বর্ণনা করে থাকেন। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এই বিষয়টি সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছে। এই গাছের ফল, পাতা, ফুল, ডালপালা সমস্ত কিছুই চিকিৎসা হিসেবে বহুত উপকারী। আর এই গাছকে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব বা পশ্চিম দিকে লাগাবেন। আর যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি লাগাতে পারেন, এটি অত্যন্ত শুভ। তাহলে আপনি নিশ্চিত হয়ে যান সমস্ত প্রকারে অশুভ শক্তি বাড়ি থেকে একেবারে বের করে দেবে এবং নাশ করে দেবে এই নিম গাছ। আর আপনারা সবাই জানেন এই নিম গাছের ডাল থেকে বা কাণ্ড থেকে জগন্নাথ দেবের অবৈধ তৈরি হয়েছে। এই জন্য এই গাছকে দেবতার রূপে পুজো অর্চনা করা হয়। আর বাড়িতে উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগানো পর প্রত্যেক দিন স্নানের শেষে আপনি জল দেবেন। আপনি দেখবেন আপনার সমস্ত বাস্তু দোষ দূর হচ্ছে। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর নিম গাছ বড় হওয়ার পর অতি অবশ্যই সপ্তাহে অন্তত 3 দিন আপনারা খালি পেটে এই নিম পাতা বেটে খাবেন। আর যদি সম্ভব হয়ে না থাকে দিনও হলে এই নিম পাতা ভেজে খান। এর ফলে আপনার শরীরে রক্ত যেমন শুদ্ধ হবে এবং তার পাশাপাশি আর আপনার শরীর স্ট্রং হবে এবং আপনার শরীরে অদ্ভুত এনার্জি আসবে। বন্ধুরা, দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো, আর তা হলো হলুদ গাছ। এই হলুদ গাছ আমরা সবাই চিনে থাকি। আর এই গাছটিকে অন্য নামেও পরিচিত আছে, কারকুমা লঙ্গা। আর এটি হলো গাছটির বৈজ্ঞানিক নাম। আর বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে অতি অবশ্যই এই হলুদ গাছ থাকা প্রয়োজন। দেখবেন বন্ধুরা, বিভিন্ন শাস্ত্রীয় কাজে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে আর যেই দ্রব্যটি ছাড়া পুজো অসম্পন্ন হয় সেই দ্রব্যটির নাম হলো হলুদ। এই হলুদ আমাদের সনাতন ধর্মে বিভিন্ন প্রকারে ভূমিকা পালন করে থাকে। আর সিদ্ধিদাতা গণেশজির পূজা এই হলুদ ছাড়া কখনোই সম্পূর্ণ হন না। ঠিক তেমনই মা লক্ষ্মীর, মা দুর্গার পূজাতেও এই হলুদের ব্যবহার করা হয়, কারণে হলুদ গাছকে বাস্তুশাস্ত্রবিদরায় অধিক গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে। আর বন্ধুরা, এই বাড়িতে অতি অবশ্যই এই হলুদ গাছ লাগান। বাড়িতে হলুদ গাছ উত্তর পূর্ব দিকে অথবা পূর্ব দিকে লাগাবার চেষ্টা করবেন। আর যদি আপনাদের উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে জায়গা না থাকে, আপনার বাস্তুর যে কোনো স্থানে এই হলুদ গাছ লাগাতে পারেন, সেদিকে কোনো সমস্যা নেই। আর বাড়িতে আপনার অবশ্যই হলুদ গাছ থাকতেই হবে।
আর হলুদের বিশেষ গুণ সম্পর্কে আপনাদের বলার প্রয়োজন নেই, যে আপনারা প্রত্যেকেই জানি। আর মানব শরীরের সব থেকে বড় রোগ হলো ক্যান্সার প্রতিরোধ সক্ষমের রোগ হলো হলুদ। আর হলুদে থাকে কার্পিউং নামে এক পদার্থ, যা আমাদের শরীরে ক্যান্সার জাতীয় রোগকে প্রতিরোধ করতে সক্ষম। এছাড়াও এই হলুদ আমাদের শরীরে নানান রকম ভূমিকা পালন করে থাকে, নানান রকম ঔষধীয় কাজে লেগে থাকে। আর সব জিনিসেই সমানভাবে কাজ করে এই হলুদ। আর আয়ুর্বেদে বলা হয়েছে, আর কোনো ব্যক্তি যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 থেকে 2 গ্রাম হলুদ যদি চিবিয়ে খান বা দুধের সাথে 1 চামচ হলুদ মিশিয়ে খান, আর সেই ব্যক্তিকে কোনো সংক্রমণ কোনোই আঘাত করতে পারে না। আর হলুদে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি আর্সিনোজেনিক উপাদান। আর বাস্তুর মতে অতি অবশ্যই এই হলুদ গাছ আপনার থাকা প্রয়োজন এবং আপনি অবশ্যই লাগান। আর হলুদ গাছে হলুদ হওয়ার পর প্রত্যেক দিন সকালবেলা 1 টুকরো হলুদ মধু দিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যকে খাওয়ান এবং খান। দেখবেন আপনার বাড়িতে কোনো প্রকারে অসুখ বিসুখ প্রবেশ করতে পারবে না এবং বাড়ির প্রত্যেকটি সদস্য নীরোগ থাকবে। বন্ধুরা, 3 নম্বর যে গাছটির কথা বলবো, আর সেই গাছটির নাম হলো বাঁশ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনছেন। আপনারা ভাবছেন বাস্তুতে কিভাবে বাঁশ গাছ লাগানো যায়। এই বাঁশ গাছ বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। হ্যাঁ, তখনই শুভ ফল দেয় আপনার বাড়ির পিছনের দিকে এই বাঁশ গাছ লাগাবেন। বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে বাঁশ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আর্থিক উন্নতির ধারক ও বাহক হিসেবে এই বাঁশ গাছকে মনে করা হয়। আপনার বাড়ির পিছনে বা চারপাশে বাঁশ গাছ থাকে, তাহলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হওয়ার সমৃদ্ধি থাকে এবং সেই সঙ্গে ভাগ্যের সংখ্যাও পাওয়া যায়। আর বাড়ির সামনে কখনোই এই বাঁশ গাছ লাগাবেন না। আপনার বাড়ির সদর দরজার সামনে তো ভুলেই নয়। আর সব থেকে ভালো হয় আপনার ঘিয়ে বা বাস্তুতে বা অফিসে ছোট বাঁশ গাছ যদি লাগাতে পারেন, আর যেগুলোকে বলা হয় লাকি ব্যাম্বু বা লোটাস ব্যাম্বু। আর এই সব বাঁশ গাছগুলি যে কোনো নার্সারিতে পাওয়া যায়। আর এই বাঁশ গাছ নিয়ে এসে বাড়ির দক্ষিণ দিকে এটিকে রাখবেন। আপনি টবেতেও এই ছোট বাঁশ গাছ রাখতে পারেন। বন্ধুরা, এরপরে যে গাছটি হলো সেই গাছটি, আর এই গাছটি এমন কোনো গৃহস্থের বাড়ি নেই যে বাড়িতে এই গাছটি নেই, এবং এই গাছকে আমরা সকাল সন্ধে দেবী হিসেবে পূজা অর্চনা করে থাকি। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাছটির কথা বলছি। আর এই গাছটি হলো তুলসী গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে, এবং যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, যে বাড়িতে নিয়ম করে সকাল সন্ধে এই তুলসী গাছে জল চড়ানো হয়, পুজো অর্চনা করা হয়, সেই বাড়িতে কখনো যমরাজ প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যুর ঘটনাও ঘটে না। তাই বন্ধুরা, বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন এবং এই তুলসী গাছ সর্বদাই বাড়ির উত্তর পূর্ব দিকে রাখবেন এবং সর্বদাই একটি উঁচু স্থান করে আপনার বাস্তু থেকে কমসে কম 2 থেকে 3 ফুট উঁচুতে বেদি নির্মাণ করে এই তুলসী গাছটিকে রাখবেন। আপনার বাড়িতে উঠোনেতেও এই তুলসী গাছটিকে রাখতে পারেন, অথবা বাড়ির ছাদেতেও তুলসী গাছটিকে রাখতে পারেন। তবে ভুলেও বাড়ির ভেতরে তুলসী গাছ কখনোই রাখবেন না। আর বন্ধুরা, আপনারা অতি অবশ্যই বাড়িতে তুলসী গাছ রাখবেন। বন্ধুরা, সর্বশেষ যে গাছটির কথা বলবো, আর সেই গাছটিকে হরগৌরীর প্রতীক হিসেবে মানা হয়। আর প্রত্যেকটি বাড়িতেই অতি অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন, আর সমস্ত দেবদেবীর পূজা অর্চনার ক্ষেত্রে আর এই গাছের ফুল অতি অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই গাছটির নাম হলো অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আর আপনি নিশ্চয়ই জানেন এই অপরাজিতা গাছের গুণাগুণ হিসেবে এই গাছের ফুল এবং মূল কত উপকারী যে যা বলার অপেক্ষা রাখে না। এই অপরাজিতা ফুল বাবা শনিদেবকে যদি মালা তৈরি করে অর্পণ করতে পারেন, আপনার শনির দশাও কেটে যাবে এবং বাবা শনিদেবের আশীর্বাদ কৃপা সদা সর্বদাই থাকবে। এবং বাবা ভোলেনাথকেও এই অপরাজিতা ফুল চড়াতে পারেন এবং মা দুর্গাকেও চড়াতে পারেন। এই নীল অপরাজিতা ফুল সমস্ত দেবদেবীকে চড়াতে পারেন। তাই বন্ধুরা, বাড়িতে অতি অবশ্যই এই অপরাজিতা গাছ থাকা প্রয়োজন। তা বাড়ির উত্তর পূর্ব কোণে বা পূর্ব কোণে লাগাবেন। বন্ধুরা, এই গাছগুলি বাড়িতে অবশ্যই লাগান। আপনারা এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ অন্তত লাগান।
আর আপনার যদি সম্ভব হয়ে থাকেন এই 5টি গাছও লাগাতে পারেন। আপনি এই গাছগুলি যেদিন থেকে লাগাবেন তার পরের দিন থেকেই আর এর অনুভব আপনি করতে পারবেন এই গাছগুলি কত উপকারিতা গাছ। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন ও নিরোগ থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।